বিগ আপডেট, আজ থেকে শুরু হয়ে গেল পিএম কিষাণ যোজনা। অর্থাৎ আজ থেকে পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তবে এই 23তম কিস্তির টাকা অনেকে 2000 টাকা পাচ্ছে, কেউ 4000 এবং কেউ বা 6000 টাকা পাবে, এবং অনেকের অ্যাকাউন্টে 23তম কিস্তির কোনো টাকাই আসবে না। কাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে, কারা 6000 টাকা পাবে এবং কারা টাকা পাবে না, কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, সবকিছু বিস্তারিত সহজভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অপরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। অলরেডি 23তম কিস্তির টাকা 20 জুন রিলিজ হয়ে গেছে। বিকেল 4টে নাগাদ অনেকের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে। 23তম কিস্তির মেগা লঞ্চিং ড্যাশবোর্ডে কি বলা হয়েছে দেখে নিন। প্রথমত 18,880 কোটি টাকা কৃষকদের জন্য সরকারি অনুদান বরাদ্দ হয়েছে। ভারতের প্রায় 9,44,00,000 কৃষক এই টাকা পাবে, অর্থাৎ পিএম কিষাণ যোজনার সুবিধা পাবে, এবং এই টাকা ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবার দেখে নিন আপনার অ্যাকাউন্টে ক হাজার টাকা ঢুকবে। প্রথমত 2000 টাকা। কারা 2000 টাকা পাবে? যারা সম্পূর্ণ নতুন আবেদন করেছেন, অর্থাৎ যারা এর আগে আবেদন করেননি, তাদের অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকবে, এবং যাদের আগের কোনো বকেয়া কিস্তি নেই তারা এবার অর্থাৎ 23তম কিস্তির 2000 টাকা পাবে। দ্বিতীয়ত 4000 টাকা। কারা 4000 টাকা পাবে? যাদের আগের একটি কিস্তি বাকি ছিল তারা এবার 23তম কিস্তির অর্থাৎ বর্তমান কিস্তি এবং আগের একটি কিস্তি মোট 2000 যোগ 2000 অর্থাৎ 4000 টাকা পাবে। এবার দেখে নিন তৃতীয়ত কারা 6000 টাকা পাবে। যাদের আগের দুটি কিস্তি বাকি রয়েছে তারাই কেবল এবার 6000 টাকা পাবে, অর্থাৎ আগের দুটি কিস্তির টাকা এবং বর্তমান 23তম কিস্তির টাকা মোট 6000 টাকা পাবে, যা এই মুহূর্তে কৃষকদের জন্য একটি বিরাট খুশির খবর। আপনারা কমেন্ট করুন আপনাদের কার কার অ্যাকাউন্টে 6000 টাকা ঢুকেছে। তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু গুজব রটছে যে অনেকের অ্যাকাউন্টে 9000 টাকা ক্রেডিট হচ্ছে। এটি সম্পূর্ণ ভুল তথ্য, কেননা সরকারি ঘোষণা অনুযায়ী বকেয়া পেমেন্টের সর্বোচ্চ সীমা বর্তমানে 6000 টাকা, অর্থাৎ আগের দুটি কিস্তি এবং বর্তমান একটি কিস্তি মিলিয়ে মোট সর্বোচ্চ 6000 টাকায় আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সরকারের নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত এইভাবেই চলবে, অর্থাৎ সর্বমোট 6000 টাকায় পাবেন, কারো অ্যাকাউন্টে 9000 টাকা ঢুকবে না। বর্তমানে সরকার একটি নতুন নিয়ম করেছে, একটি পরিবার একটি সুবিধা, অর্থাৎ আপনার পরিবারে বিভিন্ন জনের নামে জমি থাকলেও একজন ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ একই পরিবারে একাধিক কৃষক এই টাকা পাবে না, মাত্র একজন কৃষক পাবেন। বিষয় হচ্ছে একই পরিবারে বাবা বা ছেলের আলাদা আলাদা জমি থাকলেও প্রত্যেকে সুবিধা পাবে না, মাত্র একজনই এই সুবিধা পাবেন। তবে যদি বাবার পরিবার আলাদা হয় এবং ছেলের পরিবার আলাদা হয়, সেক্ষেত্রে বাবা ও ছেলে উভয়ই অর্থাৎ আলাদা আলাদা সুবিধা পাবেন। আপনাদের একটি সতর্ক বার্তা জানিয়ে দিই, যদি একই রেশন কার্ড ব্যবহার করে পরিবারের একাধিক সদস্য আবেদন করেন তবে সম্পূর্ণ আবেদন ভুল হবে। তাই একই পরিবারে বিভিন্ন ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে চাইলে প্রত্যেকের রেশন কার্ড অর্থাৎ হেড অব দ্য ফ্যামিলি আলাদা করতে হবে, তাহলে একই পরিবারের বিভিন্ন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার দেখে নিন জমির মালিকানা নিয়ম, আপনি কি যোগ্য না অযোগ্য। নাম্বার 1, পূর্বপুরুষের জমি যদি 2019-এর আগে কেনা থাকে এবং আপনি সম্প্রতি নাম ট্রান্সফার বা ওয়ারেশন সার্টিফিকেট পেয়ে জমির মালিক হন, তবে আপনি যোগ্য। অর্থাৎ মধ্য কথা হচ্ছে 2019 সালের আগে আপনার নামে জমি থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। আর কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? যারা 1 ফেব্রুয়ারি 2019-এর পর জমির মালিকানা পেয়েছেন তারা কিন্তু অযোগ্য, অর্থাৎ এই প্রকল্পের কোনো আর্থিক সহায়তা পাবেন না। এবার দেখে নিন অযোগ্যতার তালিকা, অর্থাৎ কারা কারা এই প্রকল্পের জন্য অযোগ্য বা কারা এই প্রকল্পের টাকা পাবেন না।
মোট 6টি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। এই 6টি এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে আপনি থাকলে আপনি কিন্তু অযোগ্য, অর্থাৎ আপনি টাকা পাবেন না। নাম্বার 1, সরকারি বেতনভুক্ত রাজনৈতিক কর্মী, অর্থাৎ আপনি যদি কোনো সরকারের কর্মচারী বা কোনো সরকারি কাজ করে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। নাম্বার 2, প্রতিষ্ঠিত পেশাদার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হলে, অর্থাৎ প্রতিষ্ঠিত ব্যক্তি হলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। নাম্বার 3, আয়করদাতা, অর্থাৎ আপনি যদি আইটিআর ফাইল করে সরকারকে ট্যাক্স দেন বা আপনি যদি আয়কর প্রদান করে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। চতুর্থ রুলস, প্রাতিষ্ঠানিক জমির মালিক বা নিজস্ব ট্রাকের মালিক হয়ে থাকলে, অর্থাৎ আপনার নামে কোনো 4 চাকা, ট্রাক বা বাস এইরকম কোনো গাড়ি থাকলে বা প্রাতিষ্ঠানিক জমির মালিক হয়ে থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। নাম্বার 5, বর্গাকার বা লিজ চাষি, অর্থাৎ আপনার নামে কোনো জমি না থাকলে আপনি এই প্রকল্পের কোনো সুবিধা পাবেন না। নেক্সট, নাম্বার 6, মাসিক 10,000 টাকার বেশি আপনি পেনশন পেয়ে থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার দেখে নিন টাকা পাওয়ার 3টি গোল্ডেন শর্ত। এই 3টি শর্ত পূরণ না হলে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে না। নাম্বার 1, ল্যান্ড সিটিং পোর্টালে জমির তথ্য সঠিকভাবে আপলোড ও অনুমোদিত থাকতে হবে। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকবে না। তৃতীয়ত, বায়োমেট্রিক ও কেওয়াইসি সুবিধাভোগী জীবিত আছেন তা প্রমাণের জন্য ফেস স্ক্যান বা আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন থাকা দরকার, অর্থাৎ আপনার আধার কার্ড আপডেট থাকা দরকার। আর এই 3টি শর্ত ঠিক থাকলে আপনার টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবার দেখে নিন মোবাইল ফোন দিয়ে আপনার স্ট্যাটাস আপনি নিজেই কিভাবে চেক করতে পারবেন। আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আজই চেক করুন আপনার টাকা প্রসেসিং হয়েছে কিনা। নাম্বার 1, আপনার মোবাইলে যে কোনো ব্রাউজারে যান এবং ব্রাউজারে টাইপ করুন pmkishan.gov.in। নাম্বার 2, নো ফর স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। তৃতীয় ধাপ, আপনার রেজিস্টার নাম্বার এবং স্ক্রিনে দেখানো ক্যাপচার কোডটি বসান। নাম্বার 4, আপনার ফোনে যে ওটিপি যাবে সেই ওটিপি ভেরিফাই করুন এবং আপনার পেমেন্ট অ্যাপ্রুভাল স্ট্যাটাস দেখুন। তবে যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অনেকটা সময় লাগতে পারে, তাই আপনি ধৈর্য সহকারে এই স্ট্যাটাসটি আপনার ফোন দিয়ে আপনি নিজেই চেক করুন। শেষ করছি আজকের আলোচনা। তবে যাদের টাকা এখনো ঢোকেনি আপনারা ধৈর্য ধরুন, আস্তে আস্তে অর্থাৎ ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে তবে আপনি পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা পাবেন।